তুই তো নিজেখানেই শুনেছিস যে সে যে বৌমার বোনের বিয়ে, তা আমরা তার জন্যে ওই কানে গলায় হাতে একটা গয়নার সেট উপহার দিচ্ছি। তুই চট করে নয়ন সাগরের ওখানে চলে যা, গিয়ে গয়নার ডিজাইনটা পছন্দ কর। আমি? হ্যাঁ ও দীপু, তুই তো ভালো পছন্দ করতে পারিস। জানা বাবা, ওই সাকরার দোকানে গিয়ে কানের গলার সুন্দর পছন্দ করে একটা ডিজাইন দেখে বানাতে দিয়ে, হ্যাঁ, যাতে এই গয়না দেখে না অপুর শ্বশুর বাড়ির লোকের একদম তাজ্জব হয়ে যায় আর বলে ওই দিদির শ্বশুর বাড়ির লোকেদের পছন্দ আছে বটে। এটাও আমাকে সহ্য করতে হবে? এটাও আমার কপালে ছিল? অপুর বিয়ের জন্য গয়না কিনা আমাকে পছন্দ করতে হবে? কিরে দীপু, যাবি তো? হ্যাঁ যাচ্ছি বাবা। শোন দীপু, আর একটা কথা, তুই নয়ন সাগরাকে ডিজাইন পছন্দ করে বলবি যে অবিলম্বে 2 দিনের মধ্যে যেন ডেলিভারি দেয়, কারণ তুই আগে বিয়ে বাড়ি যাচ্ছিস, তুই হাতে করে গয়না নিয়ে চলে যেতে পারবি। আমি আগে চলে যাব? ও মা, যাবি না কেন? তোকে বেয়াইমশাই কত করে বলে গেল আগে যেতে, একটু সাহায্য হয়, তুই যাবি না? আর তাই তোর হাতেই গয়নাটা পাঠিয়ে দেবো, তুই 2 দিন আগে গিয়ে ওদের হাতে গয়নাটা দিতে পারবি। আমি তার আগে সুইরবাবুকে ফোন করে দেবো, যাতে উনি অকারণে গয়না কিনে আর শুধু পয়সা খরচা না করেন। দিদি তুই কেন এই অনুমতিটা দিতে গেলি? আরে বাবা, সেজ বৌমার বিয়েতে যা পনের টাকা আদায় করেছিস সব উসুল হয়ে যাবে তো। চুপ কর না, যায় ও তো শুনতে পাবে নাকি। কিন্তু বাবা, তুমি যে গয়না দেওয়ার কথা ভাবছো, ওনারা এত দামি উপহার গ্রহণ করবেন তো? একবার তুমি ওনাদের ফোন করে জেনে নাও বাবা। ঠিক আছে, তুই যখন বলছিস তখন সুইরবাবুকে ফোন করে আমি এখনই জেনে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বেয়াই মশাই বলুন। হ্যাঁ, আমি বেয়াই মশাই বলছি। আমি কিন্তু আপনার উপর খুব অভিমান করেছি। ওমা, সে কি? কেন কেন কেন? আমি কি অন্যায় করেছি বলুন। কি আবার? আপনি আপনার কোনো সুবিধে অসুবিধের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন না, এদিকে বড় কুটুম বলেন মুখে। না না, এভাবে বলবেন না বেয়াই মশাই। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মার্জনা করে দেবেন। হ্যাঁ, এভাবে বলবেন না। আমি আপনাকে মার্জনা করতে পারি একটি শর্তে, আমি এখন যা যা বলবো তা আপনি না বলতে পারবেন না। কোন কথা বলুন না, বলুন না বেয়াই মশাই, কোন কথা? কোন কথা? শুনুন, আমি আর আমার স্ত্রী ঠিক করেছি যে অপুমায়ের বিয়েতে অপুমায়ের কানে গলায় একটা সেট আমরা উপহার দেব। শুধু কানে গলায় নয়, হাতে চুড়িও আমরা দেব। এসব কি বলছেন বেয়াই মশাই? আগেই তো বললাম আপনি না বলতে পারবেন না। শুনুন, দীপু গয়নাগুলো নিয়ে ঠিক সময় আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আপনি কিন্তু আর কোনো গয়না কিনে শুধুমাত্র টাকাটা খরচা করবেন না। না না বেয়াই মশাই, এভাবে বলবেন না। দেখুন, আমি সত্যি বলছি, মানে গয়নাগাটি তো বাবা হিসেবে আমি জোগাড় যন্ত্র করে নিতে পারবো। হ্যাঁ, মানে সেটুকু ব্যবস্থা আমি করতে পেরেছি। আর আপনারা হলেন আমার সব থেকে বড় আত্মীয়, সব থেকে বড় কুটুম। আপনাদের কাছ থেকে এসব নেয়া কি শোভা পায় বলুন? হ্যাঁ, শোভা পায়, ভালো দেখায়। হ্যাঁ বেয়াই মশাই, নিতে হবে, না হলে খুব রাগ করবো। ভবিষ্যতে আর কখনো সম্পর্ক রাখবো না, এই বলে দিলাম। কেমন কথা বলছেন বেয়াই মশাই? একদম ঠিক কথা বলছি। আমি সম্পর্কে আপনার বেয়াই হতে পারি, কিন্তু বয়সে আপনার বড় দাদার মতন। যা বলবো অবনত মস্তকে পালন করবেন, না হলে কিন্তু আমি কোনো সম্পর্ক রাখবো না। না না না, কিন্তু কিন্তু বললাম তো, অপুমাকে গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন, সে গয়না আমরা পাঠাবো। তা অপুমা কোথায়? কাছে পিঠে আছে নাকি? কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা বলা যাবে। কি আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। একটু ধরুন, একটু ধরুন। অপু, অপু, মারে ডাকছো বাবা? মা, বলছি হালি শহর থেকে বেয়াই মশাই ফোন করেছেন। হ্যাঁ, তোর সঙ্গে কথা বলতে চায়। হ্যাঁ, বলছি তোর বিয়ের গয়না ওনারা দেবেন বলছেন। কেন? আমার বিয়ের গয়না ওনারা দেবেন কেন? না না, তুমি তুমি ওনাদের না করে দাও। ওইভাবে কি না করা যায় মা? বেয়াই মশাইরা কিছু মনে করবেন না বল? মানে মান অভিমান করতে পারেন, রাগ করতে পারেন। হ্যালো হ্যালো
কি গো, ওই দেমাগি মেয়েটা ফোন ধরেনি তো? কি দরকার ছিল ওকে ফোন করার? সত্যি অপু কি বাবার সাথে কথা বলতে চাইবে, নাকি আমার উপর রাগ করে অপু বাবার সাথেও কথা বলবে না? বাবা, তুমি ওনাদের থেকে গয়না নিও না। তুমি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছো, তাহলে এখন কেন মাথা নিচু করবে বলো তো? হ্যাঁ বাবা, অপু একদম ঠিক কথা বলেছে। তোরা চুপ কর, বেআই মশাই শুনতে পাবেন। আচ্ছা, তুই নিজে কথা বল। ফোনে আছেন, কথা বল। হ্যালো, আমি অপু বলছি। কি অপু মা, কেমন আছো? বিয়ের তোড়জোড় করতে গিয়ে আমাদের ভুলেই গেছো, তাই না? না না মেসোমশাই, বলুন আপনি। উপমা, বলো তো তোমার কেমন গয়না পছন্দ, ট্র্যাডিশনাল নাকি আধুনিক ধরনের? তুমি যা বলবে তাই হবে মা। আমি দীপুকে শ্যাকরার দোকানে পাঠিয়ে দেবো, দীপু তোমার পছন্দ মতো গয়নার অর্ডার দিয়ে দেবে। দীপুর মা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার বিয়ের গয়না আমাদের বাড়ি থেকে যাবে। না না, মানে মেসোমশাই। শোনো অপুমা, শোনো, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। তুমি বলো মা তোমার কেমন গয়না পছন্দ। দীপু এখানে আছে, দীপু সেটা শুনে নিয়ে শ্যাকরাকে সেই রকম মতো ডিজাইন দিতে পারবে। হ্যাঁ, আমি দিলাম স্পিকারে। হ্যাঁ, বলো মা, আমি স্পিকারে দিয়েছি। বলো মা, কেমন গয়না পছন্দ তোমার? আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই মেসোমশাই। দয়া করে আপনারা কোনো গয়না দেবেন না, শুধুমাত্র আশীর্বাদ করবেন যাতে আমি এই সমাজের উপযুক্ত হয়ে উঠতে পারি। রাখছি মেসোমশাই। অপুমা, বেআই মশাই, শুনলেন তো সব। এবার তাহলে আমি রাখি বেআই মশাই। হ্যাঁ রাখুন। ভালো থাকবেন আপনারা সবাই, আসবেন। আচ্ছা, রাখি। কি কি জামাই বাবু দিল তো মুখে ঝামা ঘষে। ঝামা ঘষার কি আছে? ওর গয়না লাগবে না, ও সেটা বলে দিল। ভিখিরি গরিব মানুষ, এদিকে অহংকার আছে 16 আনা। দিদি ছাড় তো, ওসব নিয়ে আর ভাবতে হবে না। ওই সেজ বৌমার বিয়েতে ডিনার সেট এসেছিল না, 2-3 হাজারের উপহার দিলেই তো হবে। না বাবা, তোমরা অপুর বিয়ের জন্য গয়না বানাও, আমি নিজে গিয়ে ওকে গয়না দিয়ে আসবো। ওই মেয়েকে আমাদের বাড়ির গয়না পরেই বিয়ে করতে হবে। আমি দেখবো আমি ও আমাকে কি করে ফেরায়। একদম পাক্কা খবর, কাল অপুর সত্যি সত্যি বিয়ে। কি বললি? অপুর বিয়ে? এই ননি, তুই ঠিক বলছিস তো? একদম ঠিক বলছি, তোমার দিব্যি খেয়ে বলছি, কাল সন্ধ্যের লগ্নে অপুর বিয়ে। হ্যাঁ, কিন্তু অপু এত তাড়াতাড়ি বিয়ে করছে কেন? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। যে অপু কিনা হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, চাকরি করেঙ্গে, সেই অপু কোণে বউ সেজে সুসুর করে বিয়ের পিড়িতে গিয়ে বসছে। ওরে শোন, বিয়েটা অপুর যার সাথেই হোক না কেন, ফুলসজ্জাটা কিন্তু আমার সাথেই হবে। এই জানো গুরু, জানো আমার মনে হয় না তোমার ভয়ে ওদের বাড়ির লোক ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। অপু যেরকম মেয়ে, এরকম ভাবে তো বিয়ে করবে না। ননি, বিয়ে দেওয়া বললে কি আর বিয়ে হয়ে যায় রে?
আমার এখন অনেক বদলা নেওয়া বাকি আছে। অপু আমায় গড়াদের ভেতর পাঠিয়েছিল, আর ওই গড়াদে বসে আমি প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে শুধু চিন্তা করে গেছি কি করে আমি এর বদলা নেব। আর আজ সেই দিন আমার কাছে চলে এসছে। সাবধান গুরু, সাবধান। ভুলে যেও না তুমি জামিনে ছাড়া পেয়ে এসছো। পুলিশের খাতায় তোমার নাম আছে। যদি কোনোভাবে অপুর কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু ওদের বাড়ির লোক তোমাকে সন্দেহ করবে। আরে ধুস, প্রমাণ ছাড়া কখনো কিচ্ছু হয় না। আচ্ছা ধর, যদি অপুর বিয়েটা ভেঙে যায় কিংবা বিয়ের মণ্ডপে কোনো বাওয়াল হয়, সেখানে আমার কি দোষ হবে বলতো? আমি তো গড়ার থেকে ছাড়া পেয়ে এখনো গ্রামেই ফিরিনি, এখনো শহরেই আছি। শুধু এইটুকুই প্রমাণ করে দেবো, ব্যাস। এই গুরু, তুমি যে গ্রামে ঢুকেছো তোমায় কেউ দেখেনি তো? না না, আমি তো লুকিয়ে ঢুকেছি। তাছাড়া শোন, কাল যা অ্যাকশন হবে সেখানে আমি সরাসরি থাকবো না। ননি, তুই আমার বাকি সাগরেদদের ডেকে নে। কাল তোরা অতিথি সেজে অপুর বাড়িতে ঢুকবি। আর তারপর তারপর কি করতে হবে বস? তারপর কিরে, প্ল্যানটা ঠিক মতো বুঝেছিস তো? প্ল্যানটা একেবারে খোপড়ির মধ্যে ঢুকে গেছে। আমিও দেখবো অপু তুই কি করে বউ সেজে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করিস। অপু রানী, এই বিশু সেটা কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। দিদি ভাই, তুই ঘুমিয়ে পড়, অনেক তো রাত হলো। বল, দেখ আমি তোর জন্য বিছানা করে দিয়েছি, শুয়ে পড়। ও বাবা, ঘরে এক ফোঁটা জলও রাখেনি কেউ। দাঁড়া, রাতে যখন তোর তেষ্টা পাবে তখন তুই কি করবি? আমি তোর জন্য জল এনে দিচ্ছি। অপু, তোর কি হয়েছে রে? কি আবার হবে দিদি ভাই, কিছুই তো হয়নি। কিছু হয়নি বললেই হলো? কিছু যদি নাই হবে তাহলে তোর মুখে হাসি নেই কেন? কে বললো হাসি নেই? এই তো আমি হাসছি, দেখ। তাই? আচ্ছা, তাহলে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা কেন বলতে পারছিস না? আমি তো তোর চোখের দিকে তাকিয়ে কথা বলছি, তুই দেখতে পাচ্ছিস না, এটা তোর চোখের ভুল। তাই নাকি? তাই তো। নে এবার ঘুমিয়ে পড় তো, আমি জলটা নিয়ে আসছি, দাঁড়া। ঠিক আছে, তুই জলটা নিয়ে, আমি তোর জন্য ওয়েট করছি। না না দিদি ভাই, ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। মা বলবে আমি তোকে কথা বলে বলে জাগিয়ে রেখেছি, ঘুমোতে দিচ্ছি না। ঘুমিয়ে পড় দিদি ভাই। মা ওসব কিছুই বলবে না, আর যদি মা কিছু বলেও আমি মাকে বুঝিয়ে বলবো যে আমরা গল্প করছিলাম। এই অপু, চল না রে, আজকে রাতটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দিই, ঠিক যেমন আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা করছিলাম। ধুর, কি যে বলিস না দিদি ভাই, আজ আবার কি গল্প করবি বল? আমরা সবাই তো খুব ক্লান্ত, তাই না? সবারই ঘুম দরকার। চল আমরা ঘুমিয়ে পড়ি। তাছাড়া বললাম না, মা যদি দেখে ঘরে লাইট জ্বলছে ছুটতে আসবে, আর আবার বকাবকি করবে। কাল তো আবার ভোর ভোর উঠতে হবে, ভোর হলেই তো আমার দধি মঙ্গল, তারপর বিয়ে, তাই না বল? চল আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা অপু, তুই এই বিয়েটা করতে চাস তো? যাক, অপুর চাকরির পরীক্ষার জন্য শেষ পর্যন্ত যা যা করণীয় সব করে ফেললাম। অপু, আমি আপনার স্বপ্নকে অসম্পূর্ণ থাকতে দেব না। আমি আপনার স্বপ্ন পূরণ করবই করব। ও দীপু, দীপুরে, ও দীপু, বাবা ঘুমাচ্ছিলি? না মা, হ্যাঁ বলো না। ঘুমোবে কি? ওর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে কোনো চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। মুখ চোখ কেন যেন ফ্যাকাশে, ঢোক গিলছে। মা
বলো কি বলবে? আরে বলবো না রে, একটা জিনিস দেখাবো তোকে। কি মা? ওই যে গয়না রে, সে যে বৌমার বোনের গয়না। হ্যাঁ, তুই যে গয়নাগুলো পছন্দ করে বানাতে দিয়ে এসেছিলি, সেগুলো নয়ন শ্যাকরা একটু আগে এসে দিয়ে গেছে। দেখ কি সুন্দর বানিয়েছে, দেখ। খুব সুন্দর হয়েছে মা। আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় বলতো দিদি ভাই? অপু, তুই আমায় বল না রে, তুই এই বিয়েটা মন থেকে করতে চাস না? বল না আমাকে সত্যি কথাটা, বল না অপু। তুই জেনে কি করবি দিদি ভাই? কিছুই তো করতে পারবি না রে। কে বললো কেন করতে পারবো না? চল না, আমরা দুজনে মিলে বাবাকে গিয়ে বলি। দেখ, বাবা যদি জানে যে তুই এই বিয়েটা জোর করে করছিস, নিজের অনিচ্ছায় করছিস, আর এই বিয়েটা করলে তুই সুখী হতে পারবি না, তাহলে কি বাবা জোর করে তোর বিয়েটা দেবে বলতো? দেখ অপু, আমাদের বাবা ওপর থেকে যতই কঠোর হোক না কেন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। বাবা সব সময় আমাদের ভালো চায়, সব সময় চায় যে আমরা খুশি থাকি, সুখে থাকি। দিদি ভাই, তুই সুখী হয়েছিস তো? আপনি কি ভাবছেন বলুন তো? টাকাটা আমি নিয়েছি? কি জানি, আমি তো নিজে চোখে তোমায় দেখিনি। আমি আমি খুব সুখী রে, আমি খুব সুখী। চলো আমার কথা ছাড়, চল বাবাকে গিয়ে তোর কথা বলি। চলো। কি সব বলছিস দিদি ভাই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কাল আমার বিয়ে, লাখ লাখ টাকা খরচ করে ধার দেনা করে বাবা আমার বিয়েটা দিচ্ছে। সমস্ত লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে, সমস্ত কেনাকাটি করা হয়ে গেছে। এরপরেও তুই বলছিস বাবাকে গিয়ে আমার সুখের কথা বলতে? আমার সুখের কথা ভাবতে গেলে যে বিয়েটা ভেঙে দিতে হয় দিদি ভাই। আর আমার বিয়েটা ভেঙে গেলে বাবা আর বাঁচবে না রে, বাবা শেষ হয়ে যাবে। তুই কি এটা চাস বলতো? আমি তোর ভালো চাই অপু, আমি তোর আনন্দ চাই। আমি চাই যে তুই সুখী হ। বাবা মায়ের আনন্দই আমার আনন্দ দিদি ভাই, বাবা মায়ের সুখেই আমার সুখ, বুঝলি? নে তুই শুয়ে পড়, আমি তোর জন্য জলটা এনে দিচ্ছি। অপু, মা। কি রে, কি নিয়ে আলোচনা করছিস তোরা? কিছু না গো। তাহলে এতক্ষণে ঘুমোসনি কেন? এই তো এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তুমি বরং দিদি ভাইকে তোমার সাথে করে নিয়ে যাও। কি বলছিস তুই? হ্যাঁ, তোকে সাথে করে নিয়ে যেতে বলছে কেন? এতক্ষণ তো তোরা একসাথেই ঘুমিয়েছিলিস, তাহলে আজকে নতুন করে কি হলো? হ্যাঁ, কালকে তোর বিয়ে, কে জানে এরপরে হয়তো দুই বোনে আর কোনোদিন একসাথে ঘুমোতেই পারলি না। মেয়েদের জীবন তো এরকম যাযাবরের মতো নেই। যতই সে স্বামীর ঘর পাক, সংসার পাক, আশ্রয় পাক না কেন, মনের ঠাঁই যে কখনোই পায় না। তাই বলছি, আজ দুই বোনে মন খুলে একে অপরের কথা ভাগ করে নি। ভাগ করে নেবই তো মা, নিশ্চয়ই ভাগ করে নেব। কিন্তু অপু তো আমায় কিচ্ছু বলছে না, ও কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাইছে না মা। তবে তবে আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি, জানো তো, এই বিয়েটা হলে না অপু কোনোদিনও সুখী হতে পারবে না। হ্যাঁ মা, এই বিয়েটা হলে অপু কোনোদিনও সুখী হতে পারবে না গো। কি বলছিস তুই দিদি ভাই? বাবা যখন আমার বিয়েটা ঠিক করেছে, আমি আমি নিশ্চয়ই সুখী হব। কি বলছিস কি তুই অপু? শুনছো মা, শুনেছো অপু কি বলছে? শুধুমাত্র বাবার কথা রাখবে বলে অপু নিজের শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দিতে চাইছে। মা, আমার কথাটা শোনো। না মা, আমি একদম ঠিক আছি। তুই ঠিক আছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে অপু? যে বিয়েটা করে তুই সুখী হতে পারবি না, সেই বিয়েটা করে তোর কি লাভ বলতো? কি সব বলছিস তুই? কাল
কালকে ওর বিয়ে, আজকে তুই এসব কথা বলছিস? আমি একদম ঠিক কথা বলছি না দিদিভাই, তুই ভুল বলছিস। আমি একদম ঠিক আছি, তুমি দিদিভাইকে বোঝাও না মা। আমি এখনই আসছি। মা ওকে বল। বাবা, তুমি তুমি এখনো ঘুমাওনি কেন বাবা? কি হয়েছে তোমার? না কিছু না, আমি জানি অপু, আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, অনেক জোর করেছি তোর ওপর, কিন্তু সে তো তোকে শাসন করার জন্যে, মানুষ করার জন্যে। কিন্তু আজ যখন তুই মানুষ হয়ে গেলি, তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? তোকে শাসন করতে হচ্ছে না বলে আমার বুকের ভেতরটা এরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন মা? কেন? আমি জানি তোরা তোদের বাবাকে খুব নিষ্ঠুর ভাবিস, কিন্তু শোন মা, আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি, তোদের মঙ্গলের জন্যই। বাবা, তুমি বরং যাও, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল থেকে তো তোমার আবার অনেক কাজ, তাই না? আমি একটু রান্নাঘর থেকে আসছি। কি নিয়ে আলোচনা চলছিল তোমাদের? কিছু নিয়ে না। আমি সব শুনেছি পরমা, আমাকে আর কিছু লুকিও না। তবে আমি চাই এসব আলোচনা আর যেন না হয়। অপুর বিয়েটা কিন্তু হতেই হবে, কারণ অপুর বিয়ের সঙ্গে আমার মান সম্মান সব জড়িয়ে। আর কোনো মানুষের মান সম্মান যদি না থাকে, তাহলে তার আর বেঁচে থাকার কোনো অর্থ থাকে না। তাই অপুর বিয়েটা কোনো কারণে যদি ভেঙে যায় কিংবা না হয়, তাহলে আমি কিন্তু সত্যি নিজেকে শেষ করে ফেলবো। বাবা